নতুন বছরে ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে এবং উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো ছাত্র সংহতি কোচিং সেন্টারের উদ্যোগে রানাঘাট সার্ধ শতবর্ষ রবীন্দ্র ভবন মঞ্চে। এই অনুষ্ঠানে মহাভারত ও শ্রীকৃষ্ণের জন্মগাথা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেমন হয় তেমনি পাশাপাশি গান কবিতা সহ নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রায় 50 থেকে 60 জন ছাত্রছাত্রী। এছাড়া প্রাক্তন ও নবীন ছাত্রছাত্রী নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই দিন নতুন বছরে ছাত্রছাত্রীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সঙ্গে গেট টুগেদার অনুষ্ঠিত হয়। আজকে যে অনুষ্ঠানটা করছি আমাদের ছাত্র সংহতি কোচিং সেন্টারের একটা অনুষ্ঠান। এটাকে বার্ষিক অনুষ্ঠান বলবো না এই কারণেই, কারণ এটা প্রতি বছর করা যায় না, করা সম্ভবও হয় না বিভিন্ন কারণে। তো ছাত্রছাত্রীদের নিয়ে একটা বলতে পারেন একটা গ্যাদারিং, একটা আনন্দ, এটা সাংস্কৃতিক অনুষ্ঠান। কতজন অংশগ্রহণ করছে? অংশগ্রহণ করছে বলতে আমাদের নাচ গানের যে ইভেন্ট রয়েছে বা আমাদের যে মহাভারত এবং শ্রীকৃষ্ণের জন্মগাথা হবে, তাতে করে আমাদের মোটামুটি 50 থেকে 70 জন ছাত্রছাত্রী তো অংশগ্রহণ করছি। এছাড়াও আরও অন্যান্য কাজের দায়িত্বে অন্যান্য ছাত্রছাত্রীরা রয়েছে। এছাড়াও রয়েছে আমাদের পুরনো ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পেয়েছে, তাদেরকে সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠান। আর বলছি যে এটা কতদিন ধরে আপনারা এটা চালাচ্ছেন? আমি মোটামুটি 2015 সালে প্রথম করেছিলাম। তখন আমি নিজেও অনেক ছোট, কলেজে পড়ি, তো তখন থেকেই আমি প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত রয়েছি। তো তখন থেকে আমি প্রথম করেছিলাম। 2018-তে আমি রবীন্দ্র ভবনে করার সাহস দেখিয়েছিলাম। দেন আমি 2021-এ করেছি, রবীন্দ্র ভবনে করিনি, অন্য জায়গায় ছোট করে করা হয়েছে। আবার 2025-এ শুরু। কি নাম আপনার? অরুণিমা বিশ্বাস। আপনি এই কর্ণধার? আমি কর্ণধার এবং আমার বাবা প্রত্যাশ বিশ্বাস।